প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে যা আমরা কল্পনাও করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিয়ামতের বড় 10টি আলামত সম্পর্কে সতর্ক করে গেছেন, যার মধ্যে আছে দাজ্জালের আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের মুক্তি এবং আরও অনেক কিছু। এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে সেই বড় 10টি আলামত নিয়ে আলোচনা করেছি, যাতে আমরা সবাই সতর্ক হতে পারি এবং আল্লাহর পথে ফিরে আসতে পারি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন আসবেই। সেই দিনের ভয়াবহতা এমন হবে যে মায়েরা তাদের সন্তানকে ভুলে যাবে, মানুষ একে অপরের থেকে পালিয়ে যাবে, আর সেই দিন হঠাৎ এসে যাবে যখন বড় বড় আলামতগুলো প্রকাশিত হবে। আসো আজ আমরা জেনে নেই কিয়ামতের সেই বড় 10টি আলামত সম্পর্কে। 1 নাম্বার, দাজ্জালের আগমন। এক বিশাল মিথ্যাবাদী যার এক চোখ অন্ধ হবে আর সে মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে প্রভু বলে দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা। সহিহ মুসলিম। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালামের আগমন। তিনি আকাশ থেকে অবতীর্ণ হবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। 3 নাম্বার, ইয়াজুজ মাজুজের মুক্তি। তারা হবে অগণিত, পৃথিবী জুড়ে ধ্বংসাযজ্ঞ চালাবে এবং আল্লাহর আদেশে ধ্বংস হবে। 4 নাম্বার, ধোঁয়া। এক বিশাল ধোঁয়া পৃথিবীকে আচ্ছন্ন করবে, যা মুমিনের জন্য সামান্য ঠান্ডা লাগবে আর কাফেরদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণা হবে। 5 নাম্বার, 3টি বড় ভূমিকম্প। পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপে এমন ভূমিকম্প হবে যা আগে কখনো হয়নি। 6 নাম্বার, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, সেই দিন থেকে তওবা আর কবুল হবে না। 7 নাম্বার, পশুর আগমন। দাব্বাতুল আরদ, এক অদ্ভুত সৃষ্টি যা মানুষকে তাদের ঈমান ও কুফুরের খবর জানিয়ে দেবে। 8 নাম্বার, ইয়েমেন থেকে আগুন। এটি মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নেবে। 9 নাম্বার, কাবা ধ্বংস। ইথিওপিয়ার একজন লোক কাবা ধ্বংস করবে আর তাওয়াফ বন্ধ হয়ে যাবে। 10 নাম্বার, কোরআনের হেফাজত তুলে নেওয়া হবে, মানুষের হৃদয় ও কিতাব থেকে কোরআনের লেখা ও তেলাওয়াত মুছে যাবে। প্রিয় বন্ধুরা, এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন তওবার দরজা প্রায় বন্ধ হয়ে যাবে। আজই নিজেদের জীবন বদলে ফেলো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক, আমিন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।